হরে কৃষ্ণ হরে কোনো একটা দায়িত্ববোধ নেই যে আমরা। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এনএস লাইফস্টাইল ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব 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 ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। তো চলো, অনেক দিন পর আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকের ব্লগটা হচ্ছে খুবই স্পেশাল, তার একটাই কারণ আমি 2 মাস পর আজকে মায়াপুর। আর এর আগে আমি 3-4 বার মায়াপুর গেছি, বাট তখন আমি একদিন ঘুরেই চলে এসেছি। আর এবারে যাচ্ছি, আজকে 1 নাইট আমরা মায়াপুরে স্টে করব। তো চলো, এমনি আমার লেট হয়ে গেছে, আর এটা তো তোমরা জেনেই গেছো যারা আমার ভিডিও দেখো, যে আমি কোথাও বেরোনোর হলেই আমি লেট করে ফেলি। আজকেও আমি লেট হয়ে গেছি। তো চলো, টোটো চলে আসছে, আমি এখন বার হয়ে গিয়ে দেখা হচ্ছে আবার। টাটা। তো বাড়ি থেকে বেরিয়ে চলে আসলাম আমাদের ভাতার স্টেশনে, আর এখানে আসার সঙ্গে সঙ্গে ট্রেনও চলে আসলো। তো ট্রেনে করে আমরা চলে আসলাম কাটোয়া স্টেশন। আবার এখান থেকে আমরা ট্রেনে করে চলে যাচ্ছিলাম নবদ্বীপ স্টেশনে। আর নবদ্বীপে নামার পর আমাদের সাথে খুবই একটা বাজে ঘটনা ঘটে গিয়েছিল। আমরা ট্রেন থেকে নামার পরেই খুব জোরে বৃষ্টি শুরু হয়ে গেছিলো, আর আমরা তো খুব ভয় পেয়ে গেছিলাম। বৃষ্টি যদি না থামে তাহলে আমরা যাবো কী করে? তারপরে ওয়েট করতে করতে দেখি ওনার ট্রেনও চলে আসলো। তো ফাইনালি 40 মিনিট ওয়েট করার পর ওনার ট্রেন আসলো। আর সত্যি বলতে ওর ট্রেনটা লেট করেছিল, তাছাড়া ওটা এক্সপ্রেস ট্রেন ছিল, তাও লেট করেছিল। তারপর বৃষ্টিটা একটু থেমেছিল আর আমরা চলে যাচ্ছিলাম। তো এখান থেকে আমাদের প্রথমে টোটো করে যেতে হবে নবদ্বীপের ঘাট অবধি, আবার ওখান থেকে লঞ্চে করে যেতে হবে, তারপর আবার ওই দিকটা টোটো করে যেতে হবে। তো টোটো থেকে নামার পরেই উনি চলে যাচ্ছিলেন টিকিট কাটতে লঞ্চের জন্য। তো তোমাদের এখানে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি, তোমরা যদি কখনো যাও তোমাদের হেল্প হয়ে যাবে। তো এখানে লঞ্চের টিকিটের জন্য 10 টাকা আর নৌকার টিকিটের জন্য 5 টাকা লাগে। বাট আমরা তো লঞ্চেই যাচ্ছিলাম, কারণ যদি বাই চান্স আবার বৃষ্টি শুরু হয়ে যায় তাহলে নৌকায় থাকবো, তখন আমরা পুরোপুরি ভেসে যাব। তার জন্যই আমরা লঞ্চে গেলাম। এখানে আমি চারিদিকে ফুটেজ নিচ্ছিলাম, আর উনি আমাকে ডিস্টার্ব করে যাচ্ছিলেন। তো তারপরে আর কি লঞ্চ থেকে নেমে গেলাম। আর এখান থেকে আবার আমাদের মায়াপুরে ইস্কন মন্দির অবধি যেতে হবে টোটো করে। তোমরা চাইলে হেঁটেও যেতে পারো, বাট আমাদের কাছে ব্যাগ ছিল আর আমাদের রুম বুক করা ছিল না আগে থেকে, অনেকটাই সন্ধে হয়ে যাচ্ছিলো, তার জন্য টোটো করেই চলে আসলাম। আর এখানে ইস্কন মন্দিরে ঢুকে গেলাম। আমরা বাইরের কোনো হোটেলে থাকছি না, আমরা খুঁজে খুঁজে মন্দিরের ভিতরেই একটা ভবনে থেকেছিলাম। তো মায়াপুর আসার দিন সকালে আমি যতগুলো ভবন আছে মায়াপুরে, আমি সব জায়গায় কল করে দেখেছি, রুম অ্যাভেলেবেল ছিল না। জাস্ট এই একটা ভবনে, এই ভবনটার নাম ছিল গদা ভবন, তো গদা ভবনেই রুম ফাঁকা ছিল। তো আমরা চলেও এসেছি রুমে এখানে। তো এই দেখো, রুমের ভিউটা দারুণ ছিল, আর এখানে আয়না ছিল। আর আয়না দেখে আমি ভিডিও করব না, এটা তো হতেই পারে না। তো আয়নাতেও একটু ভিডিও ফুটেজ নিয়ে নিলাম। তারপরে উনি দেখতে গেলেন টয়লেটটা ক্লিন আছে নাকি। তো এখানে টয়লেটটা একদমই ক্লিন ছিল, আর এই রুমটাও যথেষ্ট বড় ছিল। রুমের মধ্যে জাস্ট 4টে বেড ছিল। আর এখানে আমার যেটা কাজ সবসময় ওকে ডিস্টার্ব করা, তো আমি ওখানে জ্বালাতে শুরু করে দিয়েছিলাম। তারপরে উনি দেখি হঠাৎ করে চেঞ্জ করে নিয়েছেন, আমার আগে রেডি হয়ে গেছে। আর এখানে আমাকে দেখাচ্ছিল ডায়মন্ড পুশ আপ, তো এখানে দেখাচ্ছিল সেটা, আর আমি একটু ক্লিপ নিয়ে নিয়েছি। তারপরে বুঝতে পেরে আর করেনি। তো তারপরে সবাই রেডি হয়ে গেছিলো, আর আমাকে রেডি হওয়ার জন্য খুব তাড়া দিচ্ছিল। আর আমি আজকে একটু হালকা পাতলা মেকআপ করেছি, যেটা আমি কখনোই করি না, একমাত্র শ্যুটের জন্য করেছি। তো যাই হোক, তারপরে হালকা পাতলা একটু মেকআপ করে নিয়ে বেরিয়ে গেছিলাম। আর এখানে প্রথমেই একটু ঠাকুরের প্রসাদ গ্রহণ করার জন্য কুপনটা কেটে নিয়েছিলাম আমাদের ভবন থেকেই। তারপরে এখানে মার্কেট দিয়ে যাচ্ছিলাম মেন মন্দিরের উদ্দেশ্যে। তো মেন মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে এখানে বৃষ্টি হয়েছিল, তো প্রচণ্ড জল ছিল এইদিকে চারিদিকটা। আর আমি যেহেতু স্কার্ট পরেছিলাম, স্কার্টটা অনেকটা ঘেরছিল, আমার স্কার্টটা প্রায় ভিজেই গিয়েছিল। তারপরে চলে আসলাম মেন মন্দিরের এখানে। তো এখানে আসতে গিয়ে দেখি এখানে ভিউটা অনেক সুন্দর, তাই আমি আমার ইনস্টা রিলসের জন্য কিছু ক্লিপ নিয়ে নিচ্ছিলাম। তো এখানে আমি হাঁটছিলাম, আর এখানে হাঁটছিলাম বলতে এখানে কিছু রিলস শ্যুট করছিলাম। তো তারপরে দেখি পাশ দিয়ে মাও চলে আসলো, আর মায়ের হাতটাও ধরে নিলাম। তো মায়ের সাথেই যাচ্ছিলাম। আর এই রিলসগুলো তোমরা দেখতে পাবে আমার ইনস্টাগ্রাম আইডি ইওর অনন্যা 121-এ। তোমরা যাও, গিয়ে দেখো, রিলসগুলো সব পোস্ট করা আছে, আর ফলো করে দিও আমাকে ইনস্টাগ্রামে। তো তারপরে মা যাচ্ছিলো মার্কেটে আমার জন্য এখান থেকে মায়াপুরের একটা ড্রেস নেওয়ার জন্য, আর আমি আর উনি যাচ্ছিলাম ফোনটা জমা দিতে, কারণ এই মেন মন্দিরে ঢুকতে গেলে ফোনটা অ্যালাউ ছিল না। তো ফোন চলো চলো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম
মন্দির থেকে বেরিয়ে চলে আসলাম মার্কেটে। এখানে মা আমার জন্য একটা ড্রেস কিনে রেখেছিল, যেটা আমি তোমাদেরকে রুমে গিয়ে শেয়ার করব। তো এখানে কেনা হয়ে গিয়েছিল, প্যাক করাই ছিল। তারপরে ভাবলাম যে একটু ফুচকা খাওয়া যাক, তো একটু ফুচকা খাচ্ছিলাম। তো ফুচকা খাওয়া কমপ্লিটের পর আমাদের টাইম দিয়েছিল, ওখানে খাওয়ার টাইম দিয়েছিল 8:30 থেকে 9টা। তাই আমরা চলে যাচ্ছিলাম ওখানে খাওয়ার জন্য। তো এখানে এর সাথে কিছু ভিডিও করছিলাম, যেগুলো আমিও ঠিকঠাক করতে পারছিলাম না, ও পারছিল না, আর মাও ঠিকভাবে ধরতে পারছিল না। তার জন্য আমি একটু রেগে গিয়েছিলাম। তারপরে উনি নিয়ে যাচ্ছিলেন আমাকে হাত ধরে টানতে টানতে, এমনভাবে যেন আমি বাচ্চা ছেলে, আমি কিছুই চিনি না। যাই হোক, এইভাবেই নিয়ে গেল। আর কি বলবো, কিছু বলেও লাভ নেই। আর্মি অফিসার, নিজেকে আর্মি অফিসার মনে করছে। নিজেকে আর্মি অফিসার মনে করছো? গাধা 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 হয়ে নিজেকে আর্মি অফিসার মনে করা। আমরা এই হোটেলটাতে রয়েছি, এই গদা ভবনে। এখানে ওইখানটা ভিতর দিয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জুতো খুলে যেতে হবে। হ্যাঁ, খাবার ওখানে যেতে গেলে তো জুতো খুলেই যেতে হবে। জুতো খুলেই যেতে হবে। আগে দেখে আসি, চলো দেখি না। ওর তো মন্দিরে যাচ্ছে, জিজ্ঞেস করো ওটাই। আর ওখানে সবাই একসাথে বসে একটা নির্দিষ্ট ভালো চেয়ারে বসে। হ্যাঁ বলো, ছাগলকে বলো। তো এখানে আমাদের প্রসাদ দিয়ে দিয়েছিল। এখানে সবজি দিয়েছিল 2 রকমের, ডাল ভাত, তার সাথে রুটিও ছিল, আর মিষ্টি ছিল, তার সাথে জল তো ছিলই। তারপরে খাওয়া স্টার্ট করে দিয়েছিলাম। আর আমি সত্যি বলতে পেটটা ভরাই ছিল, আমি বেশি খেতে পারিনি, একটুখানি খেয়েই রেখে দিয়েছিলাম। তো আমার তো একটুখানি খেয়েই কমপ্লিট। তারপরে ওনারা খাচ্ছিলেন। খাওয়ার পরে আমরা ভাবছিলাম যে হোটেলে যাব, হোটেলে গিয়ে একটু রেস্ট নিয়ে তারপর আবার মেন মন্দিরে যাব, তার জন্য যাচ্ছিলাম। বাট আমরা হোটেলে গিয়ে যেটা শুনলাম, সেটা শুনে আমাদের জাস্ট অবস্থা খারাপ হয়ে গেছিলো। হোটেলে ঢোকার লাস্ট টাইম ছিল রাত্রি 10টার মধ্যে, আর মেন মন্দিরও 8:30টার সময় বন্ধ হয়ে গেছে। তো আর কি করা আছে, আমি ভাবলাম যে হোটেলে গিয়ে একটু রেস্ট নেবো, তারপর নিচে এসে একটু রিলস করবো। বাট সেটাও করা যাবে না, কারণ হোটেল তো বন্ধ হয়ে যাবে রাত্রি 10টার মধ্যে, আর এখন প্রায় 9:30 পেরিয়ে গেছে। তাই আর কি মনের দুঃখে রুমে চলে যাচ্ছিলাম। তো আর কি রুমে গিয়ে আবার ভাবলাম যে চলো একটুখানি যাওয়া যেতেই পারে। তো এটা ছিল আমাদের এই গদা ভবনের রিসেপশনটা। তো এখানে ভিউটাও একটু তোমাদের দেখিয়ে দিলাম, এর আগে তোমাদের দেখানো হয়নি। তো যাই হোক, এরপর আবার রিসেপশনে কিছু কথা বলার ছিল, সেই কথাগুলো বলে নিল। তারপর আমরা চলে যাচ্ছিলাম রুমে। আর রুমে গিয়ে আমরা আবার ভাবনা চিন্তা করছিলাম যে কি করব। তারপরে মা বলল চল আমি যাই তোর সাথে, গিয়ে রিলস শ্যুট করবো। বাট ওনার নাকি ঘুম পাচ্ছিল, উনি যেতে পারবেন না আমার সাথে। এই কুম্ভকর্ণটা আমাকে নিয়ে যাচ্ছে না। আমি কতবার বলছি বাইরে চলো রিলস করবো, কোনো দায়িত্ববোধ নেই এর। এই ভিডিওটা আমি বাবাকে আর কাকুকে দেখাবো, কোনো একটা দায়িত্ববোধ নেই। 2টো মেয়ে এত রাতে, ঘড়ি পড়বো না, 2টো মেয়ে আমি আর মা এত রাতে বাইরে বেরিয়ে যাচ্ছি রিলস করার জন্য। হ্যাঁ, কোনো একটা দায়িত্ববোধ নেই যে আমরা এত রাতে বেরিয়ে যাব, কোনো যদি বিপদ হয়, কোনো একটা দায়িত্ববোধ নেই। যাই হোক চলো। তো যাই হোক, এটা আমি মজা করছিলাম, এরকম কিছুই না। ও গিয়েছিল আমাদের সাথে। তারপর রিলস করার পর হোটেল পুরো বন্ধ হয়ে গেছিলো। তখন আমরা যাচ্ছিলাম রুমে। গদা ভবন, তো এটা হচ্ছে গদা ভবন আমাদের হোটেল। এই হোটেলটা তোমরা যদি চাও আমি ডেসক্রিপশানে নাম্বার দিয়ে রাখবো। তো এখন 10টা বেজে গেছে, হোটেলটা অফ করার সময় হয়ে গেছে, তাই আমাদের আর ভিডিও করা যাবে না, ওপরে চলে যাচ্ছি। তো গাইজ, এই ভিডিওটা এই অবধি ছিল। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে